হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। রোজ রোজ ওই পটলের তরকারি আর ওই পটল পোস্ত খেতে খেতে কিন্তু আর একদম ভালো লাগে না। তো ঘরে পড়েছিল বেশ কয়েকটা পটল, সেই দিয়ে বানিয়ে ফেললাম মুখরোচক পটলের ভর্তা। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো। প্রথমেই আমি কয়েকটা গোটা পটলের গাটাকে একটা ছুরির সাহায্যে ছুলে নিয়েছি, কাটিনি কিন্তু, খালি গায়ের খোসাগুলোকে একটু ছুলে নিয়েছি। ছুলে তারপরে এইগুলোকে আমি কয়েক টুকরো করে কেটে নেব। প্রথমে দেখো ছুলে নেওয়ার পরে ভালো করে পটলগুলোকে ধুয়ে দেখো ছোট ছোট টুকরো আমি করে কেটে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে একটু গরম জলে নুন ফেলে এই পটলগুলোকে আমি মিনিট 5-এর জন্য ভাপিয়ে নেব। দেখো পটল আমার ভাপানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কয়েক কুচি রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে অবশ্যই। দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তো এদিকে আমাদের পটলটা রেডি হয়ে গেছে। তো চলো চলে যাই এবার পরের স্টেপে। এখানে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু খুন্তি দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। ফোড়নের গন্ধটা উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম যাতে রান্নাটা করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবেই করো, একদম 15 মিনিটের মধ্যেই কিন্তু পটলের ভর্তা রেডি হয়ে যাবে আর খেতে হবে অসম্ভব সুন্দর। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন চিনি আর পরিমাণ মতো নুন তো দিতেই হবে। পেঁয়াজটা দেখো একদম লাল লাল ভাজা হয়ে এসছে, সেই বেরেস্তা ভাজার মতন। এর মধ্যে আমি মিশিয়ে দিলাম এবার পটল, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। এখনও কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি, যদিও এতে সেরকম কোনো মশলা লাগে না, শুধুমাত্র হলুদ গুঁড়ো আর নুন আমি একটু পরে অ্যাড করব। চিনিটা খালি আমি পেঁয়াজ ভাজার সময় অ্যাড করে নিয়েছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা জল শুকোতে থাকে। আস্তে আস্তে জল শুকাতে থাকার সময় দেখবো অনেকটা জল যখন শুকিয়ে গেছে তখন আমি হলুদ আর নুনটা এই যে দেখো অ্যাড করে এটাকে ভালো করে খুন্তির সাহায্যে মিক্সড করে নাড়তে থাকছি। মোটামুটি 5 মিনিট এভাবে নাড়তে থাকলেই জলটা শুকিয়ে কিন্তু এই ভর্তাটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই করে জানিও যে এই পটলের ভর্তাটা কেমন লাগলো। এই যে দেখো জলটা শুকিয়ে এলে তোমরা বুঝতেই পারবে জিনিসটা কীরকম শুকনো মাখা মাখা হয়ে একটা ব্রাউনিশ কালার এসে গেছে। আর আমাদের পটলের ভর্তাও কিন্তু এই দেখো একদম রেডি। তো চলো দেখো এই ঝাল ঝাল পটলের ভর্তাটা তোমাদের খেতে কেমন লাগে। তো আমাদের তো এই ভর্তাটা খেতে খুবই ভালো লেগেছে আর শুকনো গরম ভাতে জাস্ট অসাধারণ। তো তোমরা এইভাবে পটলের ভর্তা করে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম লাগলো, আর আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটাও জানিও। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।